হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তেহারি দেখে নিশ্চয়ই পুরান ঢাকার তেহারি খেতে ইচ্ছা করছে। বিশ্বাস করুন, কয়েকটি মশলা দিয়ে এভাবে গরুর মাংসের তেহারি রান্না করলে পুরান ঢাকার তেহারির চেয়ে স্বাদে কোনো অংশে কম হবে না। গরুর মাংসের তেহারি রান্নার জন্য আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা ও ঘরে থাকা কয়েকটি মশলা নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, জিরে বাটা, আদা ও রসুন বাটা, চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টক দই, 3টা আলু, বাদাম বাটা ও চাষি চিনি গুঁড়া, সুগন্ধি চাল। 700 গ্রাম গরুর মাংসের জন্য 500 গ্রাম চাল নিয়েছি। এবার চালগুলো কিছু সময় ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। এতে বিরিয়ানিগুলো ঝরঝরে হবে। এখন পেঁয়াজ কুচিগুলো প্যানে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো নেড়েচেড়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরিতে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, যাতে পেঁয়াজের বেরেস্তা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিব। এরপর পর্যায়ক্রমে একে একে তেহারির মশলাগুলো দিয়ে দেব। তেহারির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি, 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল ব্যবহার করেছি। তেহারিতে আলু বকরা ব্যবহার করেছি। আলু বকরা ছাড়া তেহারিতে পুরান ঢাকার তেহারির স্বাদ পাবো না। তেহারি রান্নার শেষে পেঁয়াজের বেরেস্তা দিয়ে হালকা তাপে 10 থেকে 15 মিনিট রেখে নামিয়ে নিব। তাহলেই হয়ে যাবে আমাদের তেহারি রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।